টিয়া কি রে তুই শুয়ে আছিস কেন? বিছানাটা হাত দাও, তোমার নাতি দুবার তিনবার মুতেছে। হ্যাঁ রে কয় তুই তুই বিছানায় কভার হিস করেছিস? হ্যাঁ জল ফেলেছিস না হিস করেছিস? এক বোতল জল ফেলে তোর মা বলছে হিস করেছিস? ওই পাখায় লেগে দূরে পড়বে। শরীর ঠিক আছে? হ্যাঁ একদিন তো দাঁত বার করছিস খুব, আর দুদিন আগে তো একদম নেতিয়ে পড়েছিলিস। নেতিয়ে শুয়ে থাকবো নাকি সবসময়? তোকে দেখে মনে হচ্ছে না তুই এখন অসুস্থ। হাত পা মুখ দেখে মনে হয়। হ্যাঁ হাত পা মুখ দেখে মনে হয়। সেদিনকে একটা ভিডিও পোস্ট করেছি, কত সবাই তোর ভালো ভালো কমেন্ট করেছে। টিয়া যেন চা কম খায়, টিয়া অতিরিক্ত চা খায়, তো বল কিছু। এখন না চা খাস না, কিন্তু অনেক তো চা খেয়ে সবাই তো বলছে যে টিয়া, সবাই তো বলছে যে টিয়া অনেক অনেক চা খায়। কাকিমা টিয়া চা খাওয়াটা কমাও। এখন খাচ্ছি তো, তেমন তো খাচ্ছি না চা। চা খাওয়া বন্ধ, কি করবো? বল কিছু, আর কিছু। তো সবাই সুস্থতা কামনা করেছে ভালো থাকার জন্য। সবাই কত ভালো ভালো বলেছে যে টিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, টিয়াকে চা খাওয়া কমাও। তা টিয়া চা খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি। আবার কি বলছিস তুই? চা না, চা খাবো। এ দেখ লাথি মেরে না কপাল ফাটাবো। লাথি মেলা কপাল ফাটা, তো কপাল এমনি ফাটা। ফলগুলো খেয়েছিস? লেবু খেতে আমার কত কি খাবো। রাখ। বাবা সকালবেলা পিসি ছাড়িয়ে দিয়েছিল, খেয়েছি। ডাবের জল খেয়েছি। তাহলে এখন পুরো শরীর সুস্থ? শরীর সুস্থ, শুয়ে থাকলে গা হাত পা ব্যথা করছে শুধু। তা কাজ কর, কালকে তুই বাসন মাজবি। বাড়ি চলে গিয়ে বাড়িতেই কাজ করবো। যা তুই চলে যা। বাড়িতে মিস্ত্রিগুলো ফাঁকি মারছে। কাজ করছে না? না, তোকে জনিসে মালা পড়তে যাবি। কালকে যেমন সোমবার বাড়ি যাবো তো। আর আসবি না? না জন্ডিসে মালা পড়বি তো কালকে। হ্যাঁ। সকালে উঠতে হবে। কটার সময়? 6টার সময়। ভাত ভাত দাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এত তাড়াতাড়ি? তো বন্ধুরা তোমরা তো জানো আমি কাজে যাচ্ছি, কারণ আমার কাজ না করলে তো হবে না। তো টিয়া এখন অনেকটাই সুস্থ। আর তোমরা যারা যারা কমেন্ট করেছিলে যে টিয়া অনেকটা করে চা খায়, টিয়া চা খাওয়া কমাও, তো টিয়ার একদমই চা খাওয়া কেন, কোনো ফাস্টফুড খাবারই চলবে না। কেন ওর লিভারে হচ্ছে জন্ডিস। আর লিভারে জন্ডিস না, লিভার বেড়ে গেছে, ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার হচ্ছে জন্ডিসের জন্য এটা। তো জন্ডিস অতিরিক্ত, তো চোখ মুখ না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর ওর একদম ফাস্টফুড খাবার বন্ধ, কেন প্রচুর ফাস্টফুড খাবার খায়, ফুচকা চাউমিন মোমো, তোমরা দেখেই থাকো এইসবগুলোই বেশি খায়। তো এগুলো পুরো খাওয়া বন্ধ, মানে তেল মশলা একদমই ওর চলবে না। হ্যাঁ, তারপর যদি না মেনে চলে তো পরবর্তীকালে কী হবে সেটা ওই জানে। আর জন্ডিসটা যে কি মারাত্মক জিনিস, লিভারে জন্ডিসটা নাকি খুবই খারাপ জিনিস, তো খুবই বাজে একটা জিনিস। তোমরা অনেকেই ওকে কম বলে আমাকে, আমি যে ভিডিওগুলো ছেড়েছিলাম অনেকেই কমেন্ট করেছো যে তাতেই সুস্থ হয়ে যাবে, টিয়া খুব ভালো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা এত ভালো ভালো কমেন্ট করে আমার মেয়েকে তাদের সুস্থ করে তুলেছো। আর তোমার যে ডলারটা জমছে সেটা বলো। হ্যাঁ ডলারটা জমলে কী হবে, আমার তো এখন মেন জিনিসটাই হাতে আসেনি, যেটা হচ্ছে জাদু কি ছাড়ি না কি বলে ওটাকে, ওইটাই তো আসছে না। ওটা যতক্ষণ না ততক্ষণ আর ডলার দিয়ে কী হবে, তাই না? ওটা আমার নসিবে নেই। তো যাই হোক, তোমরা আরও বেশি বেশি করে ঠাকুরের কাছে প্রার্থনা করো। আমি তো যতটা পারছি সুস্থ করার চেষ্টা করছি বা করবই, কারণ যা দিন কাটিয়েছি আমি একমাত্র যে দুটো রাত যে কীভাবে কাটিয়েছি, শেষ রাতটা তো বিশেষ করে মানে বুধবারের রাত অর্ধেক আর মঙ্গলবারের রাত অর্ধেক, তো কীভাবে যে আমি কাটিয়েছি সেটা আমি জানি, আর একমাত্র আমার ভগবানই জানে। যে আমি কেঁদেছি আর খালি ঠাকুরকে ডেকেছি যেন আমার মেয়ে তাদের সুস্থ হয়ে যায়। তো যারা দেখেছে, মানে আমার ঘরের লোকেরা দেখেছে, বুবাই দেখেছে, তারা বুবাই জানবে একমাত্র যে আমি কীভাবে যে টিয়াকে এই মানে একটা রাত বিশেষ করে বুধবার আর মঙ্গলবারের রাত মাঝখানটায়, তাই তো টিয়া
এই দুটো রাত মানে একটা ওই রাতটা যে কীভাবে কাটিয়েছি। তারপর যখন টিয়াকে মানে একটুখানি নিয়ে গেছিলাম এক জায়গায়, ডাক্তারখানা নয়, এটা টোটকা, যে অনেকে বলছে নাভি সরে গেছে, তো সেখানে নিয়ে গেছিলাম নাভি তুলতে। তো নাভি তুলে মানে তো মানে কিছুই হয়নি, মেন তো জন্ডিসের জন্য জিনিসটা হচ্ছে, যে আমাদের তো যদি ধরা পড়তো তাহলে তো জিনিসটা এতটা দূর যেত না। কিন্তু ওই যে যখন আমি নিয়ে এসেছি টোটো করে যে নামিয়েছি, তখন টিয়ার যে অবস্থা যদি তোমরা দেখতে না, সত্যি কথা, আর যদি সেই মুহূর্তে আমি ক্যামেরা করতাম না, তোমরা হয়তো আজে বাজে আমাকে হয়তো কমেন্ট করে বলতে কিছু, যে মেয়ে এরকম অবস্থা, মা ভিডিও করে আমাদেরকে দেখাচ্ছে। আর সত্যি কথা বলে কি, সেই সময়টা ভিডিও করার মাথায় তো মানে ফোন আসে, ফোনটা মতো ঠিক মতো ধরতে পারছি না, আর ভিডিও করার কথা কি চিন্তা করব। তো মানে খালি টিয়া একটাই কথা বলছে, আর বাজবো না, মরে যাবো। তোমরা যদি সেই দৃশ্যটা দেখতে না, তোমাদেরও মানে চোখে জল এসে যেত। তো যাই হোক, ভালো ডাক্তার হাতে পড়েছে। তারপরে আমিও অনেক ঠাকুর কাছে মানত টানত করেছি, করে এখন টিয়া অনেকটাই সুস্থ আছে। আশা করি মানে আরও সুস্থ হবে। কালকে জন্ডিসের মালাটা পরাবো, কারণ এসবগুলো টোটকাগুলোও কিছু করতে হয়, শুধু ডাক্তারের ভরসা বসে থাকলে হয় না, টোটকাও কিছুটা নিয়ে বসে থাকতে হয়। তো যাই হোক, চলো তোমরা সবাই একটু বেশি বেশি করে টিয়াকে আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমি যেন টিয়াকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারি।